নবী আমার পাশের বাড়িতে ঢুকে গাছ বাঁকা হয়ে আমার বাড়িতে চলে আসছে। মানে আমি গরিব মানুষ, আমি ওনার কাছ থেকে গাছটা কিনে আনতে পারতেছি না। আমার বাড়ির একটা দেওয়াল দিব, সেটাও গরিব গাছের জন্য দিতে পারতেছি না। আমার এই লোকটাকে বলতেও পারতেছি না তার মমতার জন্য। আপনি একটু সুপারিশ করেন, এই লোকটা আমাকে একটু কষ্ট দিয়ে দেয়, একটা ব্যবস্থা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছ আমাকে ডাকলেন, এই লোক তুমি তোমার এই গাছটা উঠে দিয়ে দাও, সে গরিব মানুষ, তবে তোমার এই খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই লোকটা না বলছে, না না আমি জান্নাতে চাই না, তুমি আছে ওই আল্লাহ বলেছে যে ইয়া আল্লাহ তোমাদের উপরে আয়াত দুনিয়া কিছু মানুষ আছে যারা দুনিয়ার ব্যাপারে বড় ছোট, তারা দুনিয়ার সব কিছু ভগবানের কাজ করতেন, অফিক আখিরাতের নিয়ামত সম্পর্কে, আখিরাতের আল্লাহর দান সম্পর্কে তারা বড় গাফেল। তো ওই লোকটা চলে গেল। রাসূল ওই লোকটাকে কথাটা বলল, জান্নাতে তোমাকে আমি কাজ দেব। আরেকজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, একজন হলো আবু দারদা, একজন হলো আবু দারদা, ওই সাহাবী শুনছে, শুনি না ওই খেজুর গাছ আমার ব্যক্তির কাছে আছে বাড়িতে উপরে, কে বলতেছে ভাই আপনার খেজুর গাছটা আমাকে দিয়ে দেবে, আমার একটা খেজুর বাগান আছে, ওই বাগানটা আমি তোমার দিয়ে দেবো। একটা খেজুর গাছের বিনিময়ে একটা বাগান বলা হয়েছে যে এই খেজুর বাগানের মধ্যে 600 খেজুর গাছ। মানে একটা কাজটা কথা না, একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ ধরে তার মধ্যে কে বলতে মজা করতেছে, না না তুমি আমার এই খেজুর গাছটা দিয়ে দাও, আমি তোমার ওই বাগান দিয়ে দেবো। আমি লোকটা তো বলো খুশি যে একটা খেজুর গাছের বিনিময়ে আমি বাগান দিয়ে দিচ্ছি, উনি দিয়ে দিচ্ছি। তখন ওই লোকটা গেল বাগানে, আরবদের নিয়ম হলো যখন বিদ্রোহের সময় আসে কিছু পাকে ওদেরকে নিয়ে বাগানের মধ্যে চলে যায়, বাগানের পাশে আছে সেখানে খেজুর ফুটায়, খেজুর গাছ সময় কাটায়। তখন ওই সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু সাহাবী স্ত্রী ছিল বাগানে, তুমি তাড়াতাড়ি বাগানে গেলে, বাগানের বাহির থেকে বলতেছে যে স্ত্রী বাগান থেকে বের হয়ে আসো, শুনে যাও একটা ঘটনা ঘটেছে। তো স্ত্রী বললেন ঠিক আছে আপনি ভিতরে আসেন, ভিতরে এসে বলেন না না এই বাগান তো আমার নাই, আমি তো এটা বিক্রি করে দিয়েছি। তো কিভাবে বিক্রি করলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা খেজুর গাছ যদি আমি দেই তাহলে জান্নাতে আল্লাহ রাসূল আমাকে খেজুর গাছ এর বিনিময়ে আমি বাগান দিয়ে দিয়েছি। তখন ওনার স্ত্রী কি জবাব দিলেন? দেখেন তাদের স্ত্রী কেমন ছিল, উনি বলেন আপনি তো বড় সুন্দর একটা ব্যবসা করেছেন, খুব লাভজনক একটা ব্যবসা করেছেন। উনি বাগান থেকে চলে আসছেন, বলতে রাসূলের দরবারে দৌড়ে গেছে, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি খেজুর গাছটা কিনে নিয়েছি, আমার একটা বাগানের বিনিময়ে আমি আমার খেজুর গাছটা কিনে নিয়েছি। রাসূল খুশি হয়ে গেলেন, এরপর বললেন ঠিক আছে ওই লোকটাকে ডাকো যে খেজুর গাছের জন্য আসছিল, ওই লোকটা বসা রাসূলের কাছে। তারপর রাসূলের কাছে আসার পর রাসূল বলেন তুমি তোমার এই খেজুর গাছ নিয়ে যাও, তোমার এই খেজুর গাছ নিয়ে তুমি খেজুর গাছ কাটো অথবা দেওয়াল ভাঙা তাই তুমি করো। ওই যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দারদা শুনো শুনো তোমার জন্য পরকালে জান্নাতে থাকবে শত শত উন্নত মানের খেজুর বাগান হবে। সুবহানাল্লাহ। তো আমরা এমন না দুনিয়ার কিছুর জন্য আমরা আখিরাত ছেড়ে দেব, দুনিয়ার কিছুর জন্য আমরা আখিরাত ছেড়ে দেব। তো সাহাবায়েরা একটা খেজুর গাছের বিনিময়ে একটা বাগান দিয়ে দিয়েছে, কারণ কি পরকালে তারা এর আশা রাখছে। এজন্য আমরা বলেছি যে ইয়া আল্লাহ দুনিয়ায় মানুষ আছে যারা দুনিয়ার ব্যাপারে বড় সতর্ক, দুনিয়ার সব কিছুতে কিভাবে টাকা ইনকাম করতে হবে, কিভাবে তারা করতে পারে, দেখবে দুনিয়ার সব কিছু কিন্তু বর্তমানে আখিরাতের ব্যাপারে বড় গাফেল ইসলামের মধ্যে আছে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাষাবাদ দুনিয়ার লেনদেন সব কিছু, কিন্তু আখিরাতের বিষয় আছে সেগুলো কিছু وقال رسول الله صلى الله عليه وسلم القلوب شطر الإيمان والحمد لله تطلب الميزان سبحان الله والحمد لله تطلب ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كما قال عليه الصلاة والسلام
জন্য আমাদের আজকের এই আলোচনা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়া বাকিয়াতুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি পুরো দুনিয়ার সুন্দর ওয়া বাকিয়াতুস সালিহাত এবং এক কাজ যেগুলো সবই বাকি থাকবে চিরস্থায়ী হবে। দুনিয়াতে যদি কিছু সম্পদ না হয় চলাফেরা করতে কষ্ট হয়, বিয়ে শাদী করতেন যদি বাচ্চারা ছোট হয় পরিবারটা সুন্দর হয়। এজন্য বলা হয়েছে যে দুনিয়ার ধন সম্পদ এবং সন্তানাদি এগুলো হলো দুনিয়ার সুন্দর। এগুলা আজকে আছে কাল নাই, কিন্তু বাকিয়াতুস সালিহাত এক কাজ আপনার আমার জন্য ছিল দরকার। আপনি দুনিয়া হলো করুণাময়, দুনিয়ার ভিতরে করবেন, দুনিয়া আপনাকে একদিন আরেকদিন ভুলে দেবে। সন্তানাদি আজকে আছে একদিন না একদিন তার কাজ শেষ হয়ে যাবে, আপনাকে ছেড়ে চলে যাবে। ধন সম্পদ আপনার আছে আজকে একদিন না একদিন হতে পারে আপনার বাকি নাই, ধন সম্পদ সব চলে যাবে, আপনি আবার ফকির হয়ে যাবেন। কিন্তু এক আমল সেটা কোনদিন আপনাকে ভুলে দেবে না। এক আমল আপনার কোনদিন একা আরেকে চলে যাবে না। আপনি যদি একটা নেক আমল করেন ওই নেক আমলের প্রতিদান আপনি কালকে মতো প্রদান পাবেন। আপনি এমন নেক আমল করেছেন যেটা আপনি জানেন, আপনি যে নেক আমল করছেন এটা আপনি জানেন কি কিয়ামতের দিন আল্লাহ ওই নেককে ফেরত দিবেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে ওই বাকিয়াতুস সালিহাত আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম সবাই তো উপস্থিত ছিলেন না, যারা ছিলেন আমাদের হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হলো যে হে উসমান রাদিয়াল্লাহু তাআলা বাকিয়াতুস সালিহাত মানে কোন আমলটা চিরস্থায়ী থাকবে যে আমার কোনো ধ্বংস হবে না? سئل عثمان بن عفان رضي الله تعالى الباقيات الصالحات ما هي؟ حضرت عثمان رضي الله تعالى জিজ্ঞেস করা হলো ও উসমান ইবনে আফফান الباقيات الصالحات এটা কি নাম হয়েছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহগুলো হলো বাকিয়াতুস সালিহাত। আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, এতে আপনার জন্য আল্লাহ তাআলা যে নেকি রাখবেন ওই নেকিটাকে কিন্তু ধ্বংস হবে। আপনি একবার আলহামদুলিল্লাহ বলবেন, এই যে আলহামদুলিল্লাহ বলার পর আপনার সব হয়েছে, নেকি হয়েছে, নেকিটাকে কিন্তু ধ্বংস হবে। আপনার সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এই যে তাসবিহগুলো করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আপনার সব কিছু শেষ হবে। এখন আসলে একবার সুবহানাল্লাহ বলে কি বলা কি হবে? তারপরে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহু শাকরুল ঈমান, পবিত্রতা হলো কি ঈমানের অঙ্গ। এরপরে বলা হয়েছে আলহামদুলিল্লাহ তামান্নাল মিজান, তুমি যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর রাসূল বলেন তার সব দ্বারা মিজানে কলম হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে মিজানের আল্লাহ সব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ দুটো হলে বলা হয় থাকে যে তামলাহানে ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, মিজানের দুটো পাল্লা একটা পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, এই দুনিয়া এবং আসমানের মধ্যে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ ওই ফাঁকা জায়গাটা একটা পরিপূর্ণ করে দেয়। এই তাসবিহগুলো হলো কি ওই বাকিয়াতুস সালিহাত, যেগুলো আপনার আমার আমলের মধ্যে থাকবে চিরস্থায়ী। আর দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তানাদি এগুলো আপনার আমার সাথে যাবে যাবে সন্তানাদি আপনাকে ছেড়ে চলে যাবে, ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে। এগুলা আপনার আমার ভুলে যাবে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে ইবাদত করব, যে তাসবিহ পাঠ করব, সেগুলোই আপনার জন্য থেকে যাবে। এরপরে বলা হয়েছে আমরা যে নামাজ আদায় করি এগুলো হলো আমাদের জন্য একটা নূর, আলো। আপনি নামাজ পড়বেন কিয়ামতের ময়দানে এবং কবরে এই নামাজ আপনার জন্য নূর হবে। আপনার কবরটা অন্ধকার থাকবে না,
আস্তাগফিরুল্লাহ আমাদের দান করতে করি সেটা হলো আপনার জন্য রাজস্বরূপ কবরের মধ্যে আপনি যাবে আপনার আজাদ হওয়ার পরে এই সত্যা দান সত্যা আপনার জন্য দান হয়ে যাবে আজাদ তো বাধা দিবে যে না ওই দুনিয়াতে দান সত্যা করে চলবে কাউকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহকে রাখতে শুরু করবে তাহলে ওই ব্যক্তিকে শাস্তি দিতে পারবে আস্তাগফিরুল্লাহ দুনিয়াতে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে বিভিন্ন বস্তুকে আমাদেরকে পরীক্ষা করে আমরা যদি পরীক্ষার মধ্যে পাস হতে পারি মনে করেন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে পরীক্ষা করে অভাব দিয়ে পরীক্ষা করে ওই ব্যক্তি যদি দরিদ্রতা মধ্যে থাকে খারাপ মধ্যে না যায় কষ্ট করে শুরু করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জীবন কাটায় আল্লাহ তাআলা রাসূল বলেন তার ওই ধৈর্যটা দেখতে কিন্তু তার জন্য একটু আমল হবে ওই ধৈর্যের কারণে তাকে আল্লাহ জান্নাত والقرآن تتلى عليك এবং কুরআন যারা কুরআন পাঠ করে এই কুরআনটা তাদের জন্য সুপারিশ হবে বা তাদের বিপক্ষে সুপারিশ হবে কুরআনটা হয়তো আমার পক্ষে সুপারিশ করবে অথবা আমার বিপক্ষে সুপারিশ করবে এটার মানে কি যদি আমি আপনি কুরআন জীবন যাপন করি কুরআনকে ভালোবাসি কুরআন বাবাকে ভালোবাসি কুরআনের সাথে জীবনকে রাখিয়ে দিই তাহলে কুরআন আমার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সুপারিশ করবে যারা কুরআন পাঠ করে তাদের জন্য কুরআন সুপারিশ করবে হাদিসের মধ্যে আসছে রোজা এবং কুরআন আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করবে রোজা দিয়ে আপনি বলবেন আল্লাহ ওই বান্দা দুনিয়াতে রোজা পালন করেছে রোজা রাখছে সে দুনিয়ায় দিনের বেলা কোনো পানি পান করে নাই আহার করে নাই এটা আমি তার পক্ষে সুপারিশ করতেছি আপনি তাকে মাফ করে দেন জান্নাত দিতে সুবহানাল্লাহ ঠিক ততভাবে কুরআন যারা তেলাওয়াত করে কুরআনকে ভালোবাসে কুরআনের সাথে হয় কুরআনের মধ্যে জীবন যাপন করে তাদের পক্ষেও কুরআন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ ওই মানুষ দুনিয়া থাকতে যারা জাগরণ করেছে কুরআন তেলাওয়াত করেছে এতে আমি তার পক্ষে হয়ে সুপারিশ করতেছি আপনি তাকে মাফ করে দেন তখন কুরআনের রোজা সুপারিশ আল্লাহ কবুল করে বান্দাকে জান্নাত দিতে সুবহানাল্লাহ এখন বলা হচ্ছে কুরআন আমি আপনার পক্ষে বলি অথবা বিপক্ষে বলি কারণ আমরা যদি কুরআনের বিপক্ষে কাজ করি যারা কুরআন তেলাওয়াত করে যারা কুরআনের পক্ষে থাকে তাদেরকে আমরা পছন্দ না করি যারা কুরআন শিক্ষা করে তাদেরকে আমরা ভালোবাসি তাদের কথা মতো না চলি তাহলে তো কুরআনের বিরুদ্ধে চলে গেল ওই যদি কুরআনের বিরুদ্ধে আমরা কাজ করতে হয়ে যায় তাহলে কুরআন কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে আসে কুরআন আমার বিরুদ্ধে সুপারিশ করে এটা কুরআনের সাথে থাকতে হবে কুরআনকে মহব্বত করতে হবে যে যতটুকু পারি না কেন সে অনুযায়ী আমল করতে হবে কুরআন হলো এমন একটি কিতাব যে কুরআনকে আপনি পড়বেন সব হবে কুরআনকে শুনবেন তাও সব আপনি কুরআনকে রোজ করে পবিত্রতার সাথে স্পর্শ করবেন পড়বেন শুনবেন সব তানজিলুম মির রাব্বিল আলামিন কারণ কুরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল একটা কিতাব এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবকে পবিত্রতা দ্বারা ভরা যায় বাংলা কিতাব আছে ইংলিশ কিতাব আছে এগুলো আমরা প্রচুর সারা পড়তে পারি কিন্তু কুরআন হলো এমন একটি কিতাব আল্লাহ নিজে বলে দিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এই বান্দারা এই কুরআনকে ওযু ছাড়া পবিত্রতা অবস্থায় ছাড়া পড়তে পারবে পবিত্রতা হাসিল করে তারপর কুরআন এই কুরআন কিন্তু মজা কুরআনের সাথে যারা থাকবে তারাও সম্মানিত কুরআন তাদের দিকে জান্নাত আপনি কুরআন ওয়ালা কুরআন শিখছেন কুরআন পড়েন কুরআন পড়ে জীবন যাপন করেন এই কুরআন আপনাকে ছেড়ে যাবে না আপনি নেক কাজ করেন আপনার এই নেক কাজ আপনাকে ছেড়ে যাবে না দুনিয়া অর্থ সম্পদ সবাই আপনাকে ছেড়ে যাবে দুনিয়া সম্মান আপনাকে ছেড়ে যাবে একমাত্র নেক কাজ সর্বাধিক সলিহাত এই নেক কাজগুলো আপনি আপনার জন্য রেখে যাবেন والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا আল্লাহ তাআলা বলেন তুমি যে নেক কাজ করবে সেই নেক কাজগুলো আল্লাহ তাআলার কাছে সওয়াবের দিক দিয়ে উন্নত সওয়াবের দিক দিয়ে অত্যন্ত উন্নত পুণ্যের কাজগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই যে তাসবিহগুলো আপনি করবেন ওই পাঠগুলো কুরআন তেলাওয়াত করবেন এগুলো আল্লাহ তাআলার কাছে সওয়াবের দিক দিয়ে
আমি নামাজ পড়তেছি, ভালো কাজ করতেছি, আমাদের একটা আশা থাকে আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা বলেন আমরা ওই যে এক কাজ করার একটা আশা, ওই আশাটা অপূর্ণ। আপনি যে আশা করবেন আমরা সেটা পূরণ করার জন্য আপনি আমল করুন। এতে রমজান মাস ছিল ইবাদত করেছি, রমজান মাস চলে গেছে, আমাদের এই রমজান মাসে পরেও যেন আমাদের ইবাদতের ধারাবাহিকতা ঠিক থাকে সেই চেষ্টা করতে হবে। দেখেন শুধু তাসবিহ করব, আল্লাহ তাআলা বলেন মানুষরাই শুধু তাসবিহ করে না, বরং এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ করে। আল্লাহ তাআলা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ বলেন তোমরা কি দেখো না দুনিয়ার আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ করে, এবং আকাশের পক্ষ পাখি চিত্র আল্লাহ তাআলার তাসবিহ করে। কুল্লু মুতাআলিমা সালাতুন ওয়া তাসবিহাহু আল্লাহ তাআলা বলতেছেন যে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এবং পশু পাখি আকাশের পক্ষ পাখিটাও আল্লাহর তাসবিহ করে। আল্লাহ সালাত আদায় করে। তারা কিভাবে সালাত আদায় করে? তাদের জানা আছে কিভাবে সালাত আদায় করে। প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার জন্য যে নিয়ম তারা প্রত্যেকে জানে। আমরা নামাজ আদায় করি, আল্লাহর প্রশংসা করি, আমরা সুবহানাল্লাহ বলে তাসবিহ করি, এগুলো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। এমনিভাবে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা এগুলো শিক্ষা দিয়েছে। আল্লাহু আ'লামু বিমা ইয়াফআলুন আল্লাহ তাআলা আপনি যা কিছু করি সেগুলো আল্লাহ তাআলা জানেন। আপনি আমি যা কিছু করি সেগুলো কি করেন? আল্লাহ তাআলা সব কিছু জানেন। আপনি লুকিয়ে ইবাদত করেন বা প্রকাশ্যে করেন, আল্লাহ দেখেন, জানেন। আপনি গুনাহ করতেছেন লুকিয়ে, এগুলো আল্লাহ জানেন। যে আল্লাহকে লুকিয়ে কেউ কোনো কিছু করার সাহস নাই। ويعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون আল্লাহ বলেন দুনিয়ার কিছু মানুষ আছে যারা দুনিয়ার ব্যাপারে বড় সতর্ক, দুনিয়ার সব কিছু বুঝে, দুনিয়ার সব কিছু وهم عن الآخرة هم غافلون কিন্তু তারা আখিরাতের ব্যাপারে গাফিল। এমনই হলো একজন লোক রাসূলের জামানায়, যে লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি তুমি তোমার কাছে কাজ করে লোকটাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার একটা কিছু কাছে বিনিময়ে জান্নাতের মধ্যে সমস্ত কিছু টাকা তোমাকে দিয়ে দেব। ছোট্ট একটি ঘটনা, এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বলতেছে, গরীব সাহাবী, আল্লাহর নবী আমার পাশের বাড়ির লোকের একজন গাছ বাঁকা হয়ে আমার বাড়িতে চলে আসছে, মানে আমি গরিব মানুষ, আমি ওনার কাছ থেকে রাস্তা কিনে আনতে পারতেছি না, আমার বাড়ির একটা দেওয়াল দিব সেটাও গরিব গাছের জন্য দিতে পারতেছি না, আমার এই লোকটাকে বলতেও পারতেছি না তার মতো করে। আপনি একটু সুপারিশ করেন এই লোকটা আমাকে একটু কষ্ট দিয়ে দেয়, একটা ব্যবস্থা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব গাছ আমাকে ডাকলেন, এই লোক তুমি তোমার এই গাছটা ওকে দিয়ে দাও, সে গরিব মানুষ, তবে তোমার এই গরিব গাছের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই লোকটা না না আমি জান্নাতে চাই না, ঠিক আছে। ওই আল্লাহ বলেছে যে ইয়া আল্লাহ যারা হায়াত দুনিয়া, কিছু মানুষ আছে যারা দুনিয়ার ব্যাপারে বড় সতর্ক, তারা দুনিয়ার সব কিছু ভগবানের আখিরাতের নিয়ামত সম্পর্কে, আখিরাতের আল্লাহর দান সম্পর্কে তারা বলো গাফিল। তো ওই লোকটা চলে গেল। রাসূল ওই লোকটাকে কথাটা বলল, জান্নাতে তোমাকে আমি কাজ দেব। আরেকজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, একজন হলো আবু দারদা, আরেকজন হলো আবু দারদা, ওই সাহাবী শুনছেন, শুনি না ওই যে গাছ আমার ব্যক্তির কাছে আছে বাড়িতে উপরে, কে বলতেছে ভাই আপনার খেজুর গাছটা আমাকে দিয়ে দেবে, আমার একটা খেজুর বাগান আছে, বাগানটা আমি তোমাকে দিয়ে দেবো। একটা খেজুর গাছের বিনিময়ে একটা বাগান বলা হয়েছে যে এই খেজুর বাগানের মধ্যে 600 খেজুর আছে। মানে একটা ফাইসলা কথা না, একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ আছে। তার মধ্যে কে বলতে মজা করতেছে, না না তুমি আমার এই খেজুর গাছটা দিয়ে দাও, আমি তোমার ওই বাগান দিয়ে দেবো। আমি লোকটা তো বলো খুশি যে একটা খেজুর গাছের বিনিময়ে আমি বাগান দিয়ে দিয়েছি, উনি দিয়ে দিয়েছি। তখন ওই লোকটা গেল বাগানে, আরবদের নিয়ম হলো যখন ভিতরে
বাগানে গেলেন, বাগানের বাহিরে থেকে বলতেছে যে স্ত্রী বাগান থেকে বের হয়ে আসো, শুনে যাও একটা ঘটনা ঘটেছে। তো স্ত্রী বললেন ঠিক আছে আপনি ভিতরে আসেন, ভিতরে এসে বলেন না না এই বাগান তো আমার নাই, আমি তো এটা বিক্রি করে দিয়েছি। তো কিভাবে বিক্রি করলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা খেজুর গাছ যদি আমি দেই তাহলে জান্নাতে আল্লাহ রাসূল আমাকে খেজুর গাছ দিবেন, এর বিনিময়ে আমি বাগান দিয়ে দিয়েছি। তখন ওনার স্ত্রী কি জবাব দিলেন? দেখেন তাদের স্ত্রী কেমন ছিল, উনি বলেন আপনি তো বড় সুন্দর একটা ব্যবসা করেছেন, খুব লাভজনক একটা ব্যবসা করেছেন। উনি বাগান থেকে চলে আসছেন, বলতে রাসূলের দরবারে দৌড়ে গেছেন, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি খেজুর গাছটা কিনে নিয়েছি, আমার একটা বাগানের বিনিময়ে আমি আমার খেজুর গাছটা কিনে নিয়েছি। রাসূল খুশি হয়ে গেলেন, এরপর বললেন ঠিক আছে ওই লোকটাকে রাখো যে খেজুর গাছের জন্য আসছিল, ওই লোকটা বসা রাসূলের কাছে। তারপর রাসূলের কাছে আসার পর রাসূল বলেন তুমি তোমার এই খেজুর গাছ নিয়ে যাও, তোমার এই খেজুর গাছ নিয়ে তুমি খেজুর গাছ কাটো অথবা দেওয়াল টাকা যা ইচ্ছে তুমি তা করো। ওই যে আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু তাহতা শুনো শুনো, তোমার জন্য পরকালে জান্নাতের মধ্যে শত শত উন্নত মানের খেজুর বাগান হবে। সুবহানাল্লাহ। তো আমরা এমন না দুনিয়ার কিছুর জন্য আমরা আখিরাত ছেড়ে দেব, দুনিয়ার কিছুর জন্য আমরা আখিরাত ছেড়ে দেব। তো সাহাবায়ে কেরাম একটা খেজুর গাছের বিনিময়ে একটা বাগান দিয়ে দিয়েছে, কারণ কি পরকালে তারা এর আশা রাখছে। এজন্য আমরা বলেছি যে ইয়া আল্লাহ মানুষ আছে যারা দুনিয়ার ব্যাপারে বড় সতর্ক, দুনিয়ার সব কিছুতে কিভাবে টাকা ইনকাম করতে হবে, কিভাবে তারা করতে পারে, দেখবে দুনিয়ার সব কিছু কিন্তু বর্তমানে আখেরাতের ব্যাপারে বড় গাফেল সুগামের মধ্যে আছে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাষাবাদ দুনিয়ার লেনদেন সব যে কিন্তু আখেরাতের বিষয় আছে সেগুলো কিছু হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন আরে দুনিয়াতে কিছু মানুষ তো আছে নামাজি ছিলেন, নামাজের কত আহকামই ছিলেন, এমন বুঝেন তারা দুনিয়ার ব্যাপারে কত ডুবে আখেরাতের ব্যাপারে তো আমাদেরকে এই দুনিয়া বিমুখ হতে হবে, আখেরাত দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে উন্নত মানের বাগান রাখবেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে পাইয়া বলতেছেন আল্লাহ রাসূল বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম। আল্লাহ রাসূল বলেন আমি যখন মেরাজে ঘুরতে গেলাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, সেখানে আমার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তো ফাকাল ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া মুহাম্মদ আপনি উম্মাতাকা মিনিস সালাম, হে মুহাম্মদ আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। এরপরে বলতেছেন ওয়া আকিমুম তাদেরকে একটা খবর দিও। সালাম দিয়া কৌশল দিয়া কথাবার্তা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন হে মুহাম্মদ আপনি আপনার উম্মতকে একটা খবর দিন যে আল্লাহর জান্নাত ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন তুরবাহ, জান্নাতের মাটি সুগন্ধিযুক্ত, জান্নাতের মাটি সুগন্ধিযুক্ত। মানুষ যখন কাউকে ভালোবাসে তখনই এমন কথা বলে, ভালো কাজের দিকে সম্মান দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে মহব্বত করতেন, রূহানি সন্তান, তাই আমাদেরকে সালাম দেওয়ার পর খবর দিয়েছেন যে হে মুহাম্মদ আপনার উম্মতকে খবর দিও যে জান্নাতের মাটি বড় সুগন্ধিযুক্ত। আসবাবুল মা জান্নাতের পানি বড় মিষ্টি, জান্নাতের পানি কি মিষ্টি, দুনিয়ার পানি মতো না, জান্নাতের পানি সুস্বাদু হবে। ওয়া আন্নাহা ফিআল এবং জান্নাতের মাটি বড় উর্বর, মাটি কি উর্বর, গাছ চারা লাগাইবে সাথে সাথে বড় হয়ে যাচ্ছে। আমরা মাটি উর্বর করার জন্য সাথে বিভিন্ন কৌশল ব্যবহার করি, তারপর মাটি উর্বর হয়ে জমির মধ্যে গাছ লাগাই, চারা লাগাই। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তুমি তো জান্নাতে আছেন, তুমি জান্নাতে আছেন, তিনি বলতেছেন যে জান্নাতের বাড়ি মাটি বড় উর্বর। তবে জান্নাতের মাটি উর্বর এটা বলার কারণ কি? এরপরে বলতেছেন ওয়া আন্না রাসালা জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ, জান্নাতের গাছ কি সুবহান, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো জান্নাতের গাছ। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন আপনার জন্য জান্নাতের গাছ আল্লাহ উর্বর করে দিবেন।
আর চিন্তা করুন আমি আপনি জীবনে কতবার সুবহানাল্লাহ বলছি যারা বলতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওরা জীবনীতে আসছে যে উনি দৈনিক দিনে 12,000 বার দিনে রাত্রে মিলে 12,000 বার সুবহানাল্লাহ এবং উনার জীবনে কতবার সুবহানাল্লাহ বলছে আপনার জান্নাতে কতটা গাছ নিয়ে ধরে গেছে একটু চিন্তা করেন তো জান্নাতের গাছ নিয়ে হবে ভালো হবে শুনে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাযীনা আমানু আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব যারা আল্লাহর ঈমান আনবে নেক কাজ করবে তাদের জন্য সুসংবাদ তাদের জন্য বাহবা দিয়েছে আল্লাহ তাআলা ওয়া হুসনু মাআব তাদের জন্য জান্নাতে রয়েছে উত্তম জায়গা উত্তম বাসস্থান মুবাশশিরিন যারা তুবা লাহুম শব্দের ব্যাখ্যা অনেকেই করেছেন একজনে বলেছেন যে তুবা একটা হলো জান্নাতের গাছ তুবা জান্নাতের একটি গাছ জান্নাতের গাছটা কতটুকু বড় হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের গাছটা এবং এতটুকু বড় যে একটা অশ্বারোহী ঘোড়া দ্রুতগামী ঘোড়া যদি গাছের ছায়া পেতে 100 বছর দৌড়ায় তবু ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে কত বছর 100 বছর দুনিয়ার 100 বছর না জান্নাতের একটা দিন দুনিয়ার 50,000 বছর কোরআনের আয়াতের মধ্যে বলেছে সূরা মাআরিজের মধ্যে কানা মিদারুহু আলফাসানা দুনিয়ার এই আখিরাতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর এখন চিন্তা করেন আখিরাতের 100 বছর আর এই গাছটা এগুলা কেমনে পাবো আমরা এই তাসবিহটা পাবো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আর আমরা এগুলা পাই তো সামনে এই বর্তমান মাস চলতেছে শাওয়াল মাস আমরা কত রমজান পূজা রাখছি শাওয়াল মাসে কিছু পূজা আছে আল্লাহ রাসূল প্রতি মাসেই পূজা রাখেন কিন্তু শাওয়াল মাসে 6টা রোজা আছে এই যে আমাদের মা বোনেরা আছে এই 6টা রোজার ফজিলত আছে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানা তা সিয়ামুল দাহর আল্লাহ রাসূল বলেন তুমি যে ব্যক্তি রমজানের রোজা রাখে অথবা শাওয়াল মাসে 6টা রোজা রাখে কয়টা রোজা 6টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কিন্তু সারা বছর রোজা রাখে সুবহানাল্লাহ সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে এই 6টা রোজা রাখলে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব আপনার আমল দিয়ে দেবে আর হতে পারে কি এমন কথা হলো যে রোজাকে সব একসাথে রাখতে হবে লাগাতার না আপনি মন চায় আজকে করে রাখছেন সুযোগ পাই দিতে রাখবেন শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখলে হবে শাওয়াল মাসের ভিতরে আপনি দেখে দেখে একটা করে রাখবেন সমস্যা নেই এই রোজাটা বিশেষ করে মা বোনেরা বেশি রাখবেন আমরা চেষ্টা করব রাখা যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমরা রাখবো তাহলে কি হবে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের দিয়ে দেবে তো দুনিয়াটা ক্রমশই চলে যাবে অনেকে আছে দেখা যায় বাবা দুনিয়াতে আছে ছেলে মেয়ে আছে না অনেক তো দুনিয়াটা শেষ হয়ে যাবে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে ওর বাপ একমাত্র থেকে যাবে আপনার আমল চিরস্থায়ী যে আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার গোলামি করা সঠিকভাবে নামাজ আদায় করার তাসবিহ পাঠ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমি যে আলোচনা করেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন